নমস্কার বন্ধুরা, আলাদা টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আগের দিন আমি যে আমার মেয়েদের উপনয়ন হয়েছে তার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাকিটাও করব। তাই এর মধ্যে একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, চিকেনের একটা রেসিপি। তা প্রথমে চিকেনের টুকরোগুলোকে আমি সামান্য ম্যারিনেট করার জন্য কিছু মশলা দিয়েছি, যেগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে। দেখো, প্রথমে লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে হয়েছিল ধীরে ধীরে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটা এখানে 3 চামচের মতো দিলাম। তবে ছোটো চামচে 3 চামচ আমি এখানে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি এই চিকেনের টুকরোগুলোকে, আর এখানে বোনলেস চিকেন নিয়েছি, তোমরা এখানটায় উইথ বোনও নিতে পারো বা বোনলেসও নিতে পারো। আর দেখো, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এখানে আধ ঘন্টা, তার বেশি রাখতে পারো, আমি এখানে আধ ঘন্টা রেখেছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে করেছি, খেতে খুব ভালো হয়েছিল। এটা তোমরা যে কোনো ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে বা নান পুরির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারো, লুচির সঙ্গে খুবই ভালো লাগবে। দেখো, খুব ভালো করে এখানটা ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রাখতে হবে। এবারে দেখো, হয়ে গেছে এখানটা ম্যারিনেট আধ ঘন্টা। আমি এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এই চিকেনের টুকরোগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু ডিপ ফ্রাই করে ভাজছি, যাতে চিকেনের টুকরোগুলো খুব ভালো করে ভাজে যায়। আর এখানে যেমন জলের ব্যবহার আমি করবো না, সেই কারণে ডিপ ফ্রাই করে ভাজছি। তোমরা কেউ শ্যালো ফ্রাই করে ভাজতে পারো, অসুবিধা নেই তাতে। তাতে সামান্য একটু জল ব্যবহার করতে হবে। যাই হোক, এখানে অনেক অনেক টুকরো চিকেনের ছিল, সেই সব চিকেনের টুকরোগুলোকে ধীরে ধীরে আমি ভেজে নেব। 3টে পার্টে ভাজবো, 3বার করে একটু ওলট পালট করে ভেজে নেব। এবং ভাজাটা যাতে লো টু মিডিয়াম আছে হয় এবং ভাজাটা যাতে খুব ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। তা বন্ধুরা, সত্যি বলতে কি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যেহেতু বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান ছিল, সেই কারণে ভিডিও করা ছিল কিন্তু আপলোড করার সময় পাইনি, এতটাই কাজে ব্যস্ত ছিলাম। যেহেতু স্কুলটাও সামলাতে হয়েছে, আবার বাড়ির কাজটাকেও সামলাতে হয়েছে, সেই কারণে দেখতেই পাচ্ছি এখানে চিকেনের টুকরোগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখছি। বাকি চিকেনের টুকরোগুলোকে আমি একইভাবে ভেজে নেব। বন্ধুদের যে কথা বলতেছি, আমরা সাধারণত জানি যে ছেলেদের উপনয়ন হয় ব্রাহ্মণ পরিবারে, কিন্তু আমি আমার মেয়েদের উপনয়ন দিয়েছি। কারণ আগে যে প্রথাটা ছিল মেয়েদের উপনয়ন দেওয়া হতো, কিন্তু সেই প্রথাটা একে একে বিলুপ্ত হয়ে গেছে। কিছু কিছু জায়গায় কয়েকজন দিয়েছে, আমিও সেই কারণে আমার মেয়েদের উপনয়ন, যেহেতু আমার কোনো ছেলে নেই, সেই কারণে পুত্র সন্তান নেই, সেটা আমি কন্যাদ্বয়ের উপনয়ন দিয়েছি। আর ওরা খুব ছোটো, তো বিশেষ করে ছোটোটা খুবই ছোটো, সবাই 8 বছরে পড়েছে, আর বড়োটা ক্লাস 6-এ পড়ছে। জানি না ঠিক হয়েছে কিনা, আমি বৈদিক মতে সমস্ত শাস্ত্র মেনেই দিয়েছি। কমেন্ট করে জানাবে কাদের কাদের এর মত আছে। তাই দেখো, বাকি যে চিকেনের টুকরোগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর ওই ভিডিওটা আমি, আর বাকি যে ভিডিওর অংশগুলো একে একে আপলোড করবো সময় পেলে। একটুটাই ব্যস্ত হয়ে আছি এমনিতেই, আর স্কুলে এখন প্রচুর কাজের চাপও আছে। যাবে, দেখো বাকি টুকরোগুলোকেও একইভাবে ভেজে, ভাজাটা যেন খুব ভালো হয়। ভাজাটা যত ভালো হবে তত চিকেনের এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এটা ঠিক চিলি চিকেনও করিনি, বা এটা কী মানে একটা নতুন ধরনের করলাম, দেখলাম যে ক্যাপসিকাম ছিল না, শুধু পেঁয়াজই ছিল। সেই পেঁয়াজ আর এই চিকেনের টুকরোগুলোকে ভেজে একটু সস দিয়ে এটাকে করেছি, খেতে খুবই ভালো হয়েছিল। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। সব ভাজা হয়ে গেছে। আর যারা নতুন বন্ধু চ্যানেলে এসেছো, যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
দেখো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছে, তেল অনেক ছিল তুলে নিয়েছি, সামান্য তেল রেখেছি, তাতে একটা টমেটোকে 8 টুকরো করে দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজের টুকরোগুলোকে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, পাপড়িগুলোকে নিয়ে একটা ছোট পেঁয়াজ, খুব বেশি পেঁয়াজ বড় পেঁয়াজ নিয়ে নিই, মাঝারি মাপের একটা পেঁয়াজকে দেখো এরকমভাবে আমি ছাড়িয়ে একটু ভেজে নেব। আর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম, যেটা তোমরা দেখেছো আগে ম্যারিনেট করার সময় ব্যবহার করেছিলাম, সেই একই পেস্টে আমি এখানটায় 3 চামচের মতো দিয়ে দিই, তবে ছোটো চামচ ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। সামান্য হলুদ গুঁড়ো দিলাম এরপরে, আর কিছুটা লঙ্কা গুঁড়োও দেবো। আর বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কাও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, সেজন্য দেওয়াইনি। তোমরা অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখো দেওয়ার পরে আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে এই রেসিপিটা খেতে ততটাই ভালো হবে। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও মিনিটখানেক আমি কষিয়ে নেব, নিয়ে ভাজা যে ভাজা যে চিকেনের টুকরোগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে আর বেশিক্ষণ আমি এটা সামান্য সয়া সস দিয়েছি 1/2 চামচের মতো। আর যেহেতু টমেটো দিয়েছি ওই জন্য টমেটো সস ব্যবহার করিনি, তোমরা ব্যবহার করতে পারো, আরও স্বাদ ভালো লাগবে। তবে বেশি সস ব্যবহার করলে আমার মেয়েরা সহজে খেতেও চায় না। দেখো এবারে চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে একটু নেড়ে চেড়ে নেব। এই রান্নাতে জলের ব্যবহার হবে না, খুব যদি একান্ত মনে হয় তাহলে খুব সামান্য জল ব্যবহার করতে পারো, 1/2 চামচ বা 1 চামচের মতো জল ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো। আর বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।